নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেরই সৎ বোনকে দেখে চমকে উঠল ইরোনিয়া। তার হাতে থাকা বরণডালাটা কেঁপে উঠল। ইরোনিয়া জানতো মা হতো না পারার ব্যর্থতার জন্য তাকে এখন সতীনের বরণ করে নিতে হবে। কিন্তু সেই সতীন যে তারই সৎ বোন হবে সেটা সে আন্দাজও করতে পারেনি। ইরোনিয়া নিয়ার হাতটা কেঁপে উঠল। হাত আগলা হয়ে বরণ ডালাটা মাটিতে পড়ে গড়াগড়ি খেল। সে অফুরন্ত কণ্ঠস্বরে বলে উঠল, না, এটা হতে পারে না। ইরোনিয়ার হাত থেকে বরণ ডালা পড়ে যাওয়াটা যার পরানায় বিরক্ত হলো তার স্বামী সম্রাট রবার্ট। তার পাশে দাঁড়ানো নতুন স্ত্রী ভেরোনিকাও বিরক্ত দৃষ্টিতে তাকালো। সম্রাট রবার্টস বলে উঠল, তোমার হাতে কি কোনো শক্তি অবশিষ্ট নেই রানী ইরোনিয়া? এটা কি অলক্ষণে কাজ করলে তুমি? ইরোনিয়া চমকে উঠল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, চোখ দিয়ে কেবল অশ্রু গড়িয়ে পড়ল। সে করুণ চোখে তাকালো ভেরোনিকার দিকে। এই মেয়েটাকে তো সে কখনোই নিজের সৎ বোন ভাবেনি। ভেরোনিকার জন্মর পরই তার মা মারা যায়। ইরোনিয়া নিজের মনে করেই ছেলেবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ভেরোনিয়াকে, অথচ আজ এই মেয়েটা তার জীবনের সব থেকে বড় সুখ কেড়ে নিল তার থেকে। ইরোনিয়া নিজের চোখের জল আড়াল করে মেঝে থেকে বরণডালাটা তুলে নিল। মুখে একটা মেকি হাসি এনে ভেরোনিয়াকে বরণ করতে শুরু করলো। বরণ শেষ হতেই নিজের চাপা আর্তনাদ বুকে চেপে বলল, রাজমহলে তোমাকে স্বাগতম নতুন রানী। ভেরোনিকা ফিসকে হেসে বলল, মন থেকে কি স্বাগতম জানাচ্ছ তুমি আপু? ইরোনিয়া রবার্টের দিকে তাকালো। রবার্টের দৃষ্টি স্থির। ইরোনিয়া স্নান হেসে বলল, আমার চাওয়া না চাওয়ার কি এসে যায়? তুমি এখন থেকে এই সাম্রাজ্যের নতুন রানী। হয়তো তোমার মাধ্যমে এই বিগো সাম্রাজ্য পাবে তার নতুন সম্রাট। সম্রাট রবার্ট পাবেন তার বংশধর, যা তাকে আমি দিতে ব্যর্থ হয়েছি। ইরোনিয়ার গলার স্বরে বেদনার ছাপ স্পষ্ট। এর মাঝে রবার্ট বলে উঠল, আমার হাতে বেশি সময় নাই রানী ভেরোনিকা, চলো, আমাদের এখন ভেতরে যেতে হবে। এখানে অনেক আচার পালন করা বাকি আছে। জি সম্রাট, চলুন। ইরোনিয়া তাদের পথ থেকে সরে দাঁড়ালো। সম্রাট রবার্টের হাত ধরে প্রাসাদে প্রবেশ করতে লাগলো নতুন রানী ভেরোনিকা। ইরোনিয়া চেয়ে রইল বিষণ্ণ দৃষ্টিতে। এভাবেই একদিন সম্রাট রবার্টের হাত ধরে সে রাজপ্রাসাদে প্রবেশ করেছিল, অথচ সে কিছুই এখন অতীত। ইরোনিয়া নিজের চোখে এই দৃষ্টি আর বেশি সময় সহ্য করতে পারল না। ছুটে চলে গেল নিজের কক্ষের দিকে। কক্ষে বিশাল ফাটক লাগিয়ে দিয়ে সোনার পালঙ্কে শুয়ে ডুবলে কেঁদে উঠল সে। তার কান্নায় পুরো রাজপ্রাসাদের আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু সম্রাট রবার্টের কানে কি এই কান্নার আওয়াজ পৌঁছবে? ইরোনিয়া বিষণ্ণ মনে নিজের কক্ষে বসে আছে। তার দু চোখে সমস্ত অশ্রু যেন আজ শুকিয়ে গেছে। মন পুরোপুরি ক্ষতবিক্ষত। এরই মাঝে আচমকা একজন দাসী ইরোনিয়ার কক্ষে এসে সম্মান প্রদর্শন করে বলল, চলুন মহারানী, সম্রাট রবার্ট আপনাকে রাজপ্রাসাদে ডেকে পাঠিয়েছে। কি জানি জরুরি আচার পালন এখনো বাকি আছে। ইরোনিয়ার বুকে পাথর চেপে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলে ইরোনিয়া উঠে দাঁড়ায়। নিজেকে যথাসমস্ত স্বাভাবিক করেই ইরোনিয়া রুমের বাইরে পা রাখতে যাবে, এমন সময় আচমকা কেউ একজন তার হাত ধরে ফেলে। ইরোনিয়া অবাক চেয়ে তাকায় তার সামনে দাঁড়ানো মিলিনিয়ার দিকে। মিলিনার চোখে ছলছল করছে। করবেই না বা কেন? ইরোনিয়াস খাস সেবিকা এই মিলিনিয়ান, শুধু এটাই তার একমাত্র পরিচয় না। মিলিনা ইরোনিসার সেই ছেলেবেলার বান্ধবী। যদিও মিলিনা ছিল ইরোনিয়াসদের প্রবাসে একজন দাসী মেয়ে, কিন্তু
ছোট থেকেই ইরোনিয়া তার সাথে এমনভাবে মিশেছে যে সব অবাক হয়ে ভেবেছে একজন রাজকন্যা একজন দাসী মেয়ের সাথে কিভাবে এত মিশতে পারে। সে থেকেই তাদের বন্ধুত্ব সূত্রপাত। মিলিনা ও ইরোনিয়া একে অপরকে জীবন দিয়ে ভালোবাসে। মিলিনা ইরোনিয়াস প্রতি এতটাই আসক্ত যে সে নিজের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ইরোনিয়ার বিয়ের পর তার সাথে তার এই নতুন রাজ্যে চলে আসে দাসী হয়ে। এমনকি ইরোনিয়ার তাকে অনেকবার বলেছিল সে যেন নিজের জীবন নতুন ভাবে শুরু করে। রাজ্যের ভালো একটা পরিবারে তার বিয়ে দিয়ে তাকে সুখী জীবনও দিতে চেয়েছিল, কিন্তু মিলিনা সেই সময় স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি আপনি আমাকে নিজের সাথে না নেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এভাবে স্বেচ্ছায় দাসী জীবন বেছে নিয়েছিল মিলিনা, যাতে নিজের প্রাণপ্রিয় সখী খেয়াল রাখতে পারে, কারণ জানতো তার সখীর মনটা কতটা নরম। অল্পতেই যখন ইরোনিনা ভেঙে পড়ে তখন মিলিনা ছাড়া তাকে কেউ সামলাতে পারে না। আজও মিলিনা তাই ইরোনিয়াকে সামলাতে বলল, মহারানী আপনি কি বলছেন? কোথায় যাবেন না আপনি? এখানেই ওখানে গেলে ওই সব দৃশ্য আপনি সইতে পারবেন না। আমি নিজেই না পেরে ওখান থেকে চলে এলাম। ইরোনিয়া মেকি হেসে বলল, সম্রাট ভরণিকার সাথে খুব খুশি তাই না? মিলিনা মিলিনিয়ার মাথা নামিয়ে নেয়। কি উত্তর দেবে সে এই প্রশ্নের? ইরোনিলা আবারও বলে, তুমি চিন্তা করো না, আমি এতটা দুর্বলও নেই। নিজের ভালোবাসার মানুষের দ্বিতীয় স্ত্রী যখন মেনে নিয়েছি তখন সব আচারও সঠিকভাবে পালন করতে পারবো। সম্রাটের প্রথম স্ত্রী হিসেবে এতটুকু তো আমার দায়িত্বের মাঝে পড়ে। মিলিনিয়া আর কিছু বলতে যাবে, কিন্তু ইরোনিয়াস তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনে এগিয়ে যায়। রাজসভায় উপস্থিত হয়েছে। ইরোনিয়ার বুকে বাঁ পাশে ব্যথাটা তীব্র হয় যখন সে খেয়াল করে সম্রাটের পাশে মহারানীর আসনটা, যা এতদিন তার জন্য বরাদ্দ ছিল, আজ সে স্থান দখল করে বসে আছে ভেরোনিকা। ইরোনিয়াকে দেখা মাত্রই সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ হলো। ভেরোনিকা তাকে দেখা মাত্রই গা জ্বালানি হাসি দিয়ে বলল, তোমাকে দেখে অনেক ভালো লাগলো আপু, তুমি এসে প্রমাণ করে দিলে যে তুমি কতটা উদার। ইরোনিয়া ভেরোনিয়াকে পুরোপুরি এড়িয়ে সম্রাট রবার্টের উদ্দেশ্য বলে, সম্রাট বলুন আমায় কি করতে হবে? সম্রাট রবার্ট বলে উঠল, বেশি কিছু না, শুধু আমার নতুন রানীকে মহারানীর মুকুটটা পরিয়ে দিতে হবে নিজের সামনে। ইরোনিয়ার কষ্টের পারদ বাড়ে। তার মুকুটও এখন ভেরোনিকার দখলে চলে যাবে। ইরোনিয়ার নিজেকে যথাসমস্ত স্বাভাবিক রেখে বলে, ব্যাস এইটুকুই না, শুধু এটাই না, তোমাকে নিজের হাতে আমারও রানীর ভেরোনিকার বাসর ঘর সাজাতে হবে রাজ্যের সুন্দর সব ফুল দিয়ে। ইরোনিয়া স্তম্ভিত। এতটা অমানবিকতা সে আসেনি। লজ্জায় অপমানে তার পুরো শরীর কেঁপে উঠল। ভেরোনিকা যে মজা পেল তা এই অবস্থা দেখে। বিদঘুটে হাসি দিয়ে বলল, হাঁ আপু, অনেক সুমন্দ ঘর সাজাতে পারে। আমাদের বাসর ঘরটাও অনেক সুন্দরভাবে সাজাবে ও। সম্রাট রবার্ট ইরোনিয়ার দিকে তাকিয়ে বলে, কি হলো, চুপ করে আছো কেন? ইরোনিয়াস বলে, আপনার আদেশ সিদ্ধার্থ সম্রাট, আমি এক্ষুনি রানী ভেরোনিকাকে রানীর মুকুট পরিয়ে দিচ্ছি। এবং এবং বাসর ইরোনিয়া গলা ধরে আসে। এর মধ্যে একজন দাসী রানী মুকুটটা নিয়ে এগিয়ে আসে। ইরোনিয়ার কাঁপা কাঁপা হাতে সেই মুকুটটা তুলে এগিয়ে যায় ভেরোনিকার দিকে। ভেরোনিকা একদম সামনাসামনি গিয়ে তার মাথায় মুকুটটা পরিয়ে দেয় ইরোনিয়ার। ভেরোনিকার ইরোনিয়াকে জ্বালানোর জন্য বলে, আজ থেকে তোমার সব কিছু আমার আপু, আমার জন্য মন থেকে দোয়া করো। ইরোনিয়া আর এক মুহূর্তে অপেক্ষা না করে দ্রুত ছুটে নিয়ে কক্ষে চলে আসে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।
গল্প সাম্রাজ্য চলবে।